মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটি আরবেন খাবার কাবসা। এই খাবারটি আরবেনদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি এখানে থাকা বিদেশিদের কাছেও ভীষণ পছন্দের। এই খাবারটি শুধু স্বাদেই অতুলনীয় নয়, এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। আর সবচেয়ে বড় কথা হলো এটি রান্না করতেও খুবই সহজ, একেবারে ঝামেলা মুক্ত। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক। তো সাদাগুলো এটা হলো চর্বি আর এটা হলো মাংস। মাংসগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সাইজের নিতে পারেন। আর এখানে কোনো তেল ব্যবহার করবো না, যেহেতু চর্বি ব্যবহার করতেছি ওই জন্য কোনো তেল ব্যবহার করবো না। আর এই চর্বি যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা গান চলে আসবে এখান থেকে, যেটা তেলে আসবে না, তেলে পাওয়া যাবে না। তো দেখেন যখন এরকম হবে ওপর থেকে ফেনাটা ভেসে উঠলে এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এবং টমেটো। তো এটা ছোটো করে কেটে নিচ্ছি, তো আপনারা ছোটো করে কেটে নেবেন। এবং স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য দারুচিনি এবং 1 চামচ মিক্স মশলা। এটা দিয়ে 30 মিনিট রান্না করবো ঠিকই, একেবারে আগুনটা মিডিয়ামে রেখে 30 মিনিট। ইনশাল্লাহ 30 মিনিটে হয়ে যাবে। প্রেশার কুকারে এই জিনিসটা কিন্তু করতে থাকবে, যারা আগে কখনো এটা ব্যবহার করেননি তারা ভয় পাবেন না। আর আজকে যে চালটা রান্না করবো এটা বাসমতি সাদা চাল, ইন্ডিয়ান বাসমতি সাদা চাল। আর দেখেন 30 মিনিট পর চুলার আগুনটা নিভিয়ে এটা উঠিয়ে দিতে হবে যেন হাওয়াটা বের হয়ে যায়। চাল রান্নার সময় আমি এই শুকনো লেবুটা ব্যবহার করবো। তো আমি এর 2 সাইডে ছিদ্র করে নিছি যেন ভিতরের যে গ্রানটা আছে ওটা বের হয়ে আসে। এখন ওই রান্না করা মাংসের সাথেই কিন্তু আমি চালটা রান্না করব। আর চালের সাথে কিন্তু আমি 4টা ঝালমরিচ ব্যবহার করলাম। আর পানিটা কিন্তু চালের আমি ঝরিয়ে রাখছিলাম আগে, 5 মিনিট আগে ঝরিয়ে রাখবে। তখন মিডিয়াম আছে এভাবে রান্না করব। তো যদি লবণ লাগে একটু লবণ ব্যবহার করবেন, তো লবণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে। চালটা কিন্তু এখনও 100% সিদ্ধ হয় নাই বা রান্না হয় নাই। যখন 100% রান্না হয়ে যাবে, এই যে লবণ একটু বেশি দিলাম এটা বেশি থাকবে না, তখন এই চালে এই লবণটা টেনে নিয়ে যাবে এবং পারফেক্ট একটা ব্যালেন্স আসবে। যখন পানিটা এরকম টেনে আসবে চাল বরাবর, তখন এটাকে ঢেকে 20 মিনিট দমে দিয়ে রাখবো। একেবারে লো হিটে 20 মিনিট দমে দিয়ে রাখবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন 20 মিনিট পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এখন একটা প্লেটে সার্ভ করে দেখাই। আর একটা কথা বলে রাখি, এখানে যে মাংসের সাথে আমি চালটা রান্না করছি এখানে 2 কাপ চাল ব্যবহার হয়েছে এবং পানি ওই একই কাপের 3.5 কাপ পানি ব্যবহার হয়েছে। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো অবশ্যই বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন। আর দেখেন মাংসগুলো কিন্তু একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।